जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपीजन वल्लभ जय गिरिवरधारी जय गोपीजन वल्लभ जय यशोदनंदन जय जनरंजन यमुना तीरवंचारी यमुना Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna
নিতাই গৌর ব্রহ্মানন্দে। এই পাহাড়ে একটু কমাও, বলে ঘুরিয়ে দাও, মোবাইলটা নড়ছে। ওম জ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सर्वपदान्तिकं। नित्यप्रायसवद्वेषु नित्यं भगवत सेवया नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানন্দ সংঘ তথা মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং নমহট্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আমরা নিত্যম ভাগবত সেবয়া অর্থাৎ প্রত্যহ আমরা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করার চেষ্টা করি এবং তার থেকে কিছু বুঝবার চেষ্টা করি। মহাপ্রভু এবং তার বিভিন্ন পারিষদ বর্গের যে অমৃতময় লীলা, সেই লীলা আমরা আলোচনা করে বোঝবার চেষ্টা করি। তো সেরকমই আজকে আমরা অল্প কিছু সময় একটি কি দুটি লীলা আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে এই ধরনের আচরণ করলে আমরা কতটা লাভবান হতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো আপনারা সকলেই জানেন যে যদি আমরা ভক্তিতে বড় দুর্বল হয়ে যাই, মহাপ্রভু আমাদের সেই দুর্বলতা কাটানোর জন্য কতগুলি ঔষধ, কতগুলি টনিক প্রেসক্রিপশন করে দিয়েছেন। ডাক্তারের কাছে গেলে যেমন শারীরিক দুর্বলতা বা অন্যান্য দুর্বলতা কাটানোর জন্য আমরা কতগুলি ঔষধ নিয়ম করে গ্রহণ করি, তদ্রূপ আমরা ভক্তি জীবনে যখন বড়ই দুর্বল হয়ে যাই
তখন আমাদের এই ঔষধগুলি গ্রহণ করলে আমাদের পুনরায় ভক্তি জীবন আবার আগের স্থানে ফিরে আসে। তো এই তিনটি জিনিস কি কি না, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনের বল। ভজন সাধনের যে বল, যে ক্ষমতা, এর জন্য অবশ্যই এই তিনটে জিনিস বা তার যে কোনো একটি জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভক্তিতে আমরা বল পাই, ক্ষমতা পাই। তিনটে জিনিস কি কি বলা হলো? এক নাম্বার হচ্ছে কি, ভক্ত পদধূলি। ভক্ত পদধূলি মানে ভক্তের পায়ের ধুলো। দুই নাম্বার হচ্ছে ভক্তের পা ধোয়া জল। আর তৃতীয় কি, ভক্ত উচ্ছিষ্ট অর্থাৎ ভক্তের এঁঠো। তো আমরা আজকে চেষ্টা করব যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা। ভক্তের এঁঠো, যদি আমরা ভক্তের উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মানে হচ্ছে এঁঠো, তাই তো? যদি আমরা ভক্তের উচ্ছিষ্ট খাই তো আমাদের জীবনে কি লাভ হতে পারে? আর মহাপ্রভুর পারিষদ বর্গের মধ্যে অন্যতম একজন পারিষদ ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এবং এই রঘুনাথ দাস গোস্বামীর একজন জাতি খুড়ো, মানে পাড়া সম্পর্কে খুড়ো মানে কি, কাকা, তিনি এই লীলা করেছিলেন। তো আমরা যেই লীলাটি আমাদের এই হুগলি জেলাতেই হয়েছিল। হুগলি জেলার মধ্যে অনেক লীলাস্থলী রয়েছে। তো আপনারা পারলে আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী প্রভুর সাথে যোগাযোগ করে এই লীলাস্থলী দর্শন করতে পারেন। তো আমার একবার সৌভাগ্য হয়েছিল, আজ থেকে বছর 10-15 আগে। এই লীলাস্থলীতে যেইভাবে কালিদাস লীলা করেছিলেন, তো আমরা সেই লীলা করতে পারিনি, তো আমরা তার অনুকরণ করার চেষ্টা করেছিলাম। তো আমরা একটু সেই লীলা আলোচনা করব এবং এই লীলার ফলে কালিদাসের কি লাভ হয়েছিল আমরা সেটাও জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ, সকলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো এই যে লীলা কি না, রঘুনাথ দাসের তেহা হয় জাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহা হইলা বুড়া। রঘুনাথ দাস গোস্বামীর একজন পাড়া সম্পর্কে খুড়ো মানে কাকা ছিলেন, আর তিনি সারা জীবন সমস্ত বৈষ্ণবদের এঁটো খেতে খেতে বুড়ো হয়ে গেল। সমস্ত বৈষ্ণবদের কি খেতে লাগলো? উচ্ছিষ্ট, এঁটো খেতে খেতে বুড়ো হয়ে গেল। গৌর দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তেহা করিলা ভোজন। গৌরদেশ মানে গৌরাঙ্গ মহাপ্রভু যেই দেশে আবির্ভূত হয়েছিলেন, তিনি কোন দেশে আবির্ভূত হয়েছিলেন? আমাদের এই বাংলায়। তো এই দেশে যত বৈষ্ণব ছিল সমস্ত বৈষ্ণবদের তিনি উচ্ছিষ্ট এঁটো খেতেন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তাই ঠাঁই যায়। ছোট বড় যত ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, অতি উত্তম সমস্ত উপহার নিয়ে তিনি তাদের কাছে যেতেন। এখন দেখুন, আমরা হয়তো আজকে জানতে পারলাম তিনটে জিনিস। প্রভু বলে গেলেন যে তিনটে জিনিস যদি আমরা জীবনে করতে পারি আমাদের ভক্তি জীবন উন্নত হবে। এখন এই তিনটে জিনিস আপনি কিভাবে পাবেন? বৈষ্ণবের পদধূলি কিভাবে পাবেন? কোন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, তার কলারটা ধরে হিড় করে টানতে টানতে, নয় চল আমার ঘরে চল, পায়ে ধুলে দিবি চল। হয়তো সে ভয়ে এলো, ওরে বাবা যাই, নাহলে যদি মারধর করে, হতে পারে। হয়তো আমি এখানে এসেছি, কপালে একটা পিস্তল ধরলেন, চলো নাহলে খুলিটাই বাইরে বার করে দেবো। বাবা তার থেকে চলে যাই ভালো, নাহলে খুলি বার যদি করে দেয় এখন। তো সেইভাবে কোনো বৈষ্ণবের পায়ের ধুলি পেয়ে কোনো লাভ আছে? বৈষ্ণবের পা ধোয়া জল বলেছে, সেইভাবেই হয়তো বৈষ্ণবকে রাস্তার মাঝে এই দাঁড়া, বৈষ্ণবের পা ধোয়া জল বলেছে, গোটা পায়ে জল ঢেলে সেই জলটা মাথায় রেখে দেবে, ফল হবে? আবার বৈষ্ণবের এঠো বলেছে, কোন বৈষ্ণব খাবার খাচ্ছে, খপা করে তার পাত থেকে তুলে খেলেন বা তাকে দাও একটু দাও, কোনো ফল হবে? তাহলে কিভাবে খেতে হবে?
কিভাবে? শুধু পাতা ফেলে দিলে, দেখুন অবশ্যই আপনি যেটা বলছেন এটা এক ধরনের ঠিক, পাতা ফেলে দিলে হয়তো ঠিক, কিন্তু যদি সেটাই হয় পাতা ফেলে দিলে তো রাস্তাঘাটের কত কুকুরও খায়, কই তারা কি বৈষ্ণবের কৃপা পায়? হ্যাঁ পায় কি? বলে বৈষ্ণবের ক্রিয়া বিজ্ঞে না বুঝায়। বৈষ্ণব এমন এক এক সময় কিছু কাজ করে বসে, যে কাজের মানে বুঝতে গেলে আচ্ছা আচ্ছা মানুষের মাথা ঝিকুরটা নড়ে যায়, যে কেন তিনি এরকম আচরণ করলেন এটা বুঝতে গেলে তার মাথা খারাপ হয়ে যায়। ওই জন্যই শাস্ত্রে বলছে বৈষ্ণবের কার্য বিজ্ঞে না বুঝায়। দেবদেবী তো ছাড়, তারা তো বুঝেই না, বিজ্ঞ ব্যক্তি তারাও বুঝে উঠতে পারে না। চিন্তা করে দেখুন, আমাদের গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেব, উনি অসুস্থ লীলার মধ্যে রয়েছেন, তাই না? তো উনি তো ইচ্ছা করলেই ওনার সুস্থতার দিকে আসতে পারেন, বা উনি তো ইচ্ছা করলেই এই কষ্টময় এই জড়দেহকে ত্যাগ করে উনি সুন্দর একটা দেহ নিয়ে গোলক বৃন্দাবনে ভগবানের নিত্যলীলায় যুক্ত হতে পারেন। তাহলে উনি কেন এরকম দেহ ধারণ, এরকম সমস্যার মধ্যে পড়ে রয়েছেন? তো উনি যখন না থাকবেন তখন কিছু উদ্ধার হবে না, তখন তো কেউ না কেউ আসবে, আর তো দ্বিতীয় গুরুদেব আছেন আসবে। তাহলে কি শিক্ষা বলুন? কি শিক্ষা? ভগবানের সঙ্গে আছে, হয়তো কেউ মানুষ বলতে পারে তো ভগবানের সঙ্গে আছে অথচ ওখানে ভালো হচ্ছে না, যাতে মানুষ সেটা শিক্ষা পেয়ে বলতে পারে। আমি বলতে চাই শিক্ষাটা কি? আমি তো বলবো, অবশ্যই বলার জন্যই তো বলেছি, আমি তো অবশ্যই বলবো। সেবা করার সুযোগ দিচ্ছে কাকে? তো আমরা তো সেবা করার সুযোগ পাচ্ছি না। আমরা কি সেবা করার সুযোগ পাচ্ছি? আছে কি? কেন তিনি লীলা করছেন? দেখো, গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্কটা হবে আত্মিক, হৃদয় টু হৃদয়, নট দৈহিক। তো সেখানে গুরুদেব যে অসুস্থ লীলা করছে, সেবা করার সুযোগ দিচ্ছে, এটা সঠিক, কিন্তু তিনি কাদের সেবা করার সুযোগ দিচ্ছেন? ঠিক হলো না, উত্তর ঠিক হলো না। গুরুদেবের সেবা কয় ভাবে করা যায়? কি কি? ভক্তি সেবা, আর একটা হচ্ছে তার নাম বাণী সেবা। বাণী সেবা। বপু এবং বাণী, এই দুইটি সেবা যে সমস্ত ভক্তরা করে গুরুদেবের প্রসন্নতা বিধান করেছেন, গুরুদেব কেবলমাত্র সেই অসুস্থ লীলায় তাদেরই সুযোগ দেন তার সেবা করার জন্য, যাতে গুরুদেবের মতো মহান বৈষ্ণবের সেবা করে তারা এই জগৎ থেকে উদ্ধার হতে পারে। তাহলে তিনি শুদ্ধ বৈষ্ণব, তার কার্য আমরা বুঝতে পারছি না। আমরা অনেকে অনেক ধরনের বলছি, আমরা অনেকদিন ইস্কনে যাচ্ছি, মিশছি, জয়পতাকা গুরু মহারাজকে দেখছি, অথচ তিনি কেন এই লীলা করছেন আমরা বুঝতে পারছি না। বুঝে গেল? তো সেই জন্য তিনি কি করতেন, কিভাবে সবার এঁটো খেতেন। এখন এঁটো তো চাইলে যে কেউ দেবে না। যে কোনো বৈষ্ণবের কাছে যদি বলা হয় প্রভু আমাকে একটু আপনার উচ্ছিষ্ট দেন, সে দেবে না, কারণ সে জানে আমি বৈষ্ণব নই, আমি বৈষ্ণব হতে পারিনি, আমার উচ্ছিষ্ট দেওয়া যাবে না। কারণ যদি আমি মনে করি আমি বিশাল বড় বৈষ্ণব হয়ে গেছি, নেই আমার এঁটো খা, খেয়ে তুই উদ্ধার হয়ে যা, তো এই আচরণ যিনি করবেন তিনি কিন্তু বৈষ্ণব নন, তার মধ্যে অহংকার রয়েছে, মহাপ্রভু বলছেন। তাই ইনি কিভাবে সমস্ত বৈষ্ণবদের উচ্ছিষ্ট পেতেন? তিনি বলছেন, ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাঁই যায়। অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণব কি বড় কি ছোট তিনি ভেদ দেখতেন না, সবার বাড়িতে খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে যেতেন। আমি ওনার বাড়ি গেলাম, খুব সুন্দর একটা আরবের খেজুর নিয়ে গেলাম, ঠিক আছে প্রভু এটা আপনি পান, প্রভু এটা আপনার জন্য এনেছি। একটা ভালো বেশ কোথাকার লিচু, ভালো কি বলে, কিসের লিচু? হ্যাঁ মালদার তো আম, লিচু মনে নেই, কেউ জানেন, ভুলে গেছি আমি। যাই কোন একটা জায়গা, মজফরপুরের বোধ হয়, মজফরপুর না, তো হয়তো মজফরপুরের খুব সুন্দর লিচু নিয়ে গেছেন, বেশ মালদার সুন্দর আম নিয়ে গেছে। তো প্রভু এটা আপনি খাবেন। এবার আপনার বাড়িতে আপনাকে দিয়েছে, আপনি ভগবানকে ভোগ নিবেদন করে খাবেন। তাহলে আপনি খেলেই কি হবে? আমি লুকিয়ে লুকিয়ে থাকবো, আপনি খেয়ে খোসা খোসা যেখানে ফেলবেন ডাস্টবিনে, সেখান থেকে তুলে খাবো, তাহলে আমি আপনার কৃপা পাবো। তাহলে এই কার্য করতেন।
যেটা সাধারণ লোক বোঝে না, কেন এত ভালো ভালো গিফট দিচ্ছে, কে জানে, মাথায় কিছু নাই নাকি। তার ঠাঁই শেষ পাত্র লয়নামা গিয়া, কাহানা পায় তবে রহে লুকাইয়া। তিনি তার শেষ পাতের দিকে তাকিয়ে থাকতেন গাছের আড়াল থেকে দূরে। তারপরে তাকে খাইয়ে তার উচ্ছিষ্ট যখন ফেলতো তিনি করতেন। এরকম একদিন লীলা হয়েছে। তিনি কি করেছেন, ঝরু ঠাকুর বলে একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন, যেটি চুজরো এবং হুগলি এই দুইটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। ঝরু ঠাকুর কাকা থাকেন, কাকা ছিলেন কালিদাস। ঝরু ঠাকুর একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন। তো এই ঝরু ঠাকুর যার শ্রীপাঠ রয়েছে চুজরো এবং হুগলি এই দুই স্টেশনের মাঝে, যে কোনো স্টেশনে নেমে শ্রীপাঠ যাবো বললেই 10 টাকা কি 20 টাকা টোটো নেয়, আপনাকে নামিয়ে দেবে। সুন্দর ভগবানের মন্দির রয়েছে, ওখানের লীলা। ওখানে চতুর্দিকে আম গাছ। তো এই ঝরু ঠাকুরের মন্দিরে ঝরু ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন এই কালিদাস। কি নিয়ে গেছেন, প্রচন্ড গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকা আম পাওয়া যায়, বেশ ভালো ভালো আম পাওয়া যায়। ঝোড়ায় করে এক ঝোড়া সুন্দর ভালো আম নিয়ে গিয়ে তিনি ঝরু ঠাকুরকে উপহার দিয়েছেন। প্রভু, এই আম আপনাকে আমি ভেট দিলাম, আপনি কৃপা করে এই আমগুলো নিজে পাবেন। আর কালিদাস জানে উনার কাছে যদি উচ্ছিষ্ট চাই উনি দেবেন না, অসম্ভব দেবেন না, কিছুতেই দেবেন না। তো তাই তিনি কি করলেন, ঠিক মন্দিরের বাইরে সেই আম গাছ আজও আছে, সেই ডাস্টবিন আজও আছে। সেই আম গাছের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলেন ঝরু ঠাকুরের স্ত্রী আমগুলোকে পিস করলেন বটিতে, ভগবানকে নিবেদন করলেন এবং ঝরু ঠাকুরকে সেগুলো প্রসাদ পেতে দিলেন। ঝরু ঠাকুর সেগুলো খেলো। আমরা আম খেলে কি করি, ছালটা কি করি, খেয়ে নি? ছাল খেয়ে নেন কেউ? ফেলে তো। পাকা আমের চোগলাটা মুখে করে দাঁতে করে টানি, হ্যাঁ কি না? চোগলাতে আমাদের থুতু লালা ঝোলা সব লাগে, সেই চোগলার যে ছালটা তাতে লাগে সেটাকে ফেলে দিই ডিশের বাইরে। আঁটিটা কি করি, সমেত গোটা গিলে নি? কি হয়, আঁটিটাকে ভালো করে মুখের মধ্যে নিয়ে চষা হয়, চুষে চাষে তার যা শাঁস থাকে খেয়ে একদম শুষ্ক আঁটিটা পাতের বাইরে ফেলে দেয়। তাহলে আঁটিটায় আর ওই ছালটাতে কি লেগে থাকে, যিনি খায় তার কি লেগে থাকে, তার ইঁঠো লালা ঝোলা থুতু ভুতু মাখানো থাকে। আর সেই পাতাগুলো তুলে আমরা ডাস্টবিনে ফেলি। ওনার স্ত্রী কি করেছেন, সেই সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে, তখন তার পৌরসভার আমাদের গাড়ি আসতো না, হুইসেল বাজিয়ে ফুরু করে বাজিয়ে দিল, ঘরের সব ডাস্টবিন তার মধ্যে ঢেলে দিলাম। তখন তার এই ব্যাপার থাকেনি। তখন লোকের ডাস্টবিন মানে একটা গর্ত, সারকুর যাকে বলে, একটা গর্ত, সেখানে গোবর হানো তানো ঝাঁট দেওয়ার জিনিস সবকিছু সেখানে ফেলতো, যাতে সেটা সার হয়, পরে জমিতে লাগে। আর সেই ডোবের মধ্যে ফেলে দিয়েছেন তিনি আমের বাকল আর আঁঠি। আর গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে কে, কালিদাস দাঁড়িয়ে রয়েছে। কালিদাস দেখলো এই সুযোগ, যেমনি তার স্ত্রী সেগুলো ফেলে দিয়ে ঘরে চলে আসলো, সঙ্গে সঙ্গে কালিদাস সেখানে ছুটে চলে গেল, গিয়ে সেই নোংরা আবর্জনার স্তূপ থেকে ঝরু ঠাকুরের চুষে খাওয়া আমের আঁঠি আর বাকল মনের আনন্দে চোখ বন্ধ করে চুষতে লাগলেন এবং কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে তিনি কৃষ্ণ প্রেম লাভ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো বৈষ্ণবের উচ্ছিষ্ট এইভাবে পাওয়া উচিত। কিন্তু তদানন্তিক যুগে আমরা লক্ষ্য করি এরকম তথাকথিত কোনো লোক দেখানো গোড়া ভজা বৈষ্ণব, তিনি নিজেকে বড় বৈষ্ণব মনে করেন, আর পাটের এঁঠো ইচ্ছা করে কারোর হাতে তুলে দিয়ে বলে, নে বেটা নে প্রসাদ খা। এগুলোকে ভেগধারী মানুষ বলে। শাস্ত্রীদের বৈষ্ণব বলে কোনোদিন সম্মত দেন না। ভোজন করিলে পাত্র ভেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাতি খায়, শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। মহিমালী জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আম্র ফল লইয়াতে হে গেলা তার স্থান। যার কথা বললাম ঝরু ঠাকুর, আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা, পত্নী সহিত তেহা আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালী দাসের দেখিয়া। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার শনে, ঝরু ঠাকুর কহে তার মধুর বচনে, আমি নিজ জাতি তুমি অতিথি সর্বোত্তম, তোমা কত কোন প্রকার করিমু আমি তোমারও সেবন। কালিদাসের সঙ্গে কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করার পর ঝরু ঠাকুর তার মধুর বচনে বললেন যে, কালিদাস তুমি তো রঘুনাথ দাস গোস্বামীর কাকা সম্পর্কে,
আর আমি তো খুব নিচু জাত, আমি খুব নিচু জাতের মানুষ, তোমার সঙ্গে কি করে আমি ইষ্টগোষ্ঠী করি? কিন্তু তুমি আমার সর্বোত্তম অতিথি, অতিথিকে কি চোখে দেখা হয়? নারায়ণ। কিভাবে আমি তাহলে তোমার সেবা করতে পারি? আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। তখন ঝরু ঠাকুর কি বলছেন, যে আমি তো নিচু জাতির মানুষ, তুমি ব্রাহ্মণেদের শুদ্ধ বৈষ্ণব, তোমাকে আমি কি করে অন্ন রান্না করে খাওয়াই? তো আমার পাশে ব্রাহ্মণেদের বাড়ি আছে, সেখান থেকে আমি অন্ন সবজি আনিয়ে নিই, তুমি না হয় সেখান থেকে খাও, আর আমার প্রাণ বাঁচুক। কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইনু মুই পতিত পামরে। কালিদাস বলছে, হে প্রভু, আমি তো পতিত, মানে একদম পতিত, মানে আমি হচ্ছি সব থেকে নীচ। বৈষ্ণবের মানসিকতা এরকম হওয়া উচিত, তাই না? কিন্তু আমাদের কি হয়, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। আমরা লোক দেখানো তিলক টানি আর লোক দেখানো মালা জপ করি। সাইকেলে যেতে যেতে লোককে দেখাচ্ছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, তার মানে কি, কে কে আমাকে দেখছে দেখে নিচ্ছি। আমি সাইকেল চালাতে চালাতে যে হরে কৃষ্ণ করছি, এটা কে কে হরে কৃষ্ণ করার কি নিয়ম এইভাবে? কোন শাস্ত্রে কি উল্লেখ রয়েছে সাইকেল চালাতে চালাতে হরে কৃষ্ণ করো, মোটর সাইকেল চালাতে চালাতে হরে কৃষ্ণ করো? হরিনাম কোথায় করতে বলা হয়েছে? তুলসীকে সামনে রেখে তার সামনে হরিনাম করা উচিত। ভগবানের বা গুরুদেবের শ্রী বিগ্রহে বা শ্রী আলেখ্যর সামনে বসে হরিনাম করা উচিত, হ্যাঁ কি না? যে হরিনাম তুমি মুখ দিয়ে করবে সেটা তোমার কান দিয়ে শ্রবণ করা উচিত, তবে কিনা হরিনাম করা যায়। কিন্তু আমরা সাইকেল চালাতে চালাতে কিরিং কিরিং বাজাচ্ছি, আর একে তাকে দেখছি, আমাকে কে কে দেখছে। তাহলে এগুলো হচ্ছে লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, ভেতরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। ভেতরে বদমাইশি ঠাসা রয়েছে, আর সেই চুরি ধরে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তো সেই জন্য তিনি বলছেন যে আমি তো পতিত, অধপতিত, সব থেকে নিকৃষ্ট জাতির মানুষ। আমি এখানে এসেছি তোমার মতো শুদ্ধ বৈষ্ণবকে একবার কেবলমাত্র দর্শন করে আমাকে নিজেকে পবিত্রকরণ করার জন্য। এই যে দেখুন আমার কত সৌভাগ্য, আমি আপনাদের সঙ্গ করে নিজেকে রেকটিফাইড করার জন্য এসেছি। আমি কিন্তু রেকটিফিকেট নয়, পরিশুদ্ধ মানুষ আমি কখনোই নই। আপনাদের মধ্যেও শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ মানসিকতার মানুষদের সংস্পর্শে এসে আমি আমার মানসিকতাটাকে একটু উন্নত করার চেষ্টা করছি। তাই আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম, আমাকে আপনাদের সঙ্গ প্রদান করার জন্য। তো সেই জন্য তিনি বলছেন, এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ মোর, পদ মাথে ধরো। রঘুনাথ দাস গোস্বামীর কাকা কালিদাস তিনি বলছেন ঝরু ঠাকুরকে, হে ঠাকুর, তুমি এক কাজ করো, আমার একটা অভিলাষ তুমি পূর্ণ করো। কি অভিলাষ? না, পদরজ দেহ পাদ মোর মাঠে ধরো, মানে আমার মাথার উপর তুমি তোমার পাটা একবার রাখো, আর তোমার পায়ের চরণ ধুলি আমি মাথায় পাই। প্লিজ কৃপা করে আমার সঙ্গে আচরণ করো। ঠাকুর কহে হইছে বাত কহিতে না জুড়ায়, আমি নিচ জাতি তুমি সূর্য নরায়। ঝরু ঠাকুর তার উত্তরে বললেন, আপনার এইভাবে কথা বলা কখনো উচিত নয়, কারণ আমি অত্যন্ত নীচ জাতি আর আপনি অত্যন্ত সম্ভ্রান্ত ধনী ব্যক্তি। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা তিনি ছিলেন তৎকালীন বিশাল বড় একজন জমিদার, যার তৎকালীন যুগে বার্ষিক আয় ছিল প্রায় কিছু কম 40 লক্ষ টাকা। তৎকালীন যুগে তার বার্ষিক আয় 40 লক্ষ টাকা। বুঝতে পারছেন কি ফ্যামিলির ছেলে, স্যার কত বড় লোক। তাহলে বড় লোকের ছেলে যদি এসে এরকম করে একটা ভিখারি, মানে দুলেমুচি হাড়ি বাগদি চন্ডাল এরকম একটা মানুষ হরিনাম করছে, তার চরণ বলে আমার মাথায় রাখো, সে রাখতে পারে? বলে তুমি কত বড় লোক, আর আমি একটা এরকম নিজ জাতির মানুষ, আমি কি করে তোমার মাথায় আমার চরণ রাখি বলো? তুমি কি করে এই কথা বলো? তবে কালী দাস লোক পরি শোনাইল, শুনি ঝরু ঠাকুরের বড় সুখ হইল। তখন কালিদাস কি করলেন, সুন্দর করে একটি শ্লোক, যেটি হরিভক্তি বিলাস গ্রন্থে রচনা করা হয়েছে, তিনি শোনালেন। তিনি কি বললেন, নমে অভক্ত চতুর্বেদী মদভক্ত স্বপচ প্রিয় ভস্মৈ ভস্মৈ দিয়ম তত গ্রাহ্যম
স চ পূজ্য যথা হি অয়ম। চতুর্বেদ পাঠী অর্থাৎ চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। এমন অনেক ব্রাহ্মণ আছেন যারা গীতা পাঠ না করে জল খায় না, আছে, এরা অনেক ব্রাহ্মণ আছে। সেই জন্যই বলছে পাঠী বা চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে ভক্ত হয় এমন নয়। ভক্ত হওয়া চারটি খানি কথা নয়, শাস্ত্রে বর্ণনা করছে ভক্ত হতে গেলে কি কি যোগ্যতা লাগে। দাস বা ভক্ত হতে গেলে কি যোগ্যতা লাগে, বলে অল্প করি না ভাবিও দাসায়ন নাম, অল্প করি না ভাবিও দাসায়ন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প ভাগ্য হলে ভগবান তাকে তার ভক্ত বা দাস রূপে নিযুক্ত করে না। কারা হতে পারে না, আগে ভক্তি পরে মুক্তি পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস বা ভগবানের দাস। আগে ভক্তি মানে তার মনে সমস্ত কিছু ভোগের বাসনা চলে যায়, কোনো কিছু ভোগ করার চিন্তা থাকে না। মুক্তি, সে মুক্তির বাসনাও করে না। পরে হয় কর্মবন্ধ নাশ, সমস্ত কর্মের বন্ধন থেকে সে মুক্ত হয়। আর কিভাবে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হই, গীতায় ভগবান বলেছেন কিভাবে কিভাবে বলুন, কর্মবন্ধন থেকে কিভাবে আমরা মুক্ত হই। শ্লোকে বলেছেন, কৃষ্ণ কি বলেছেন, কর্মান্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। অর্থাৎ আমরা কর্ম করব, কাজ করব, কিন্তু তার ফল আশা করব না। কিন্তু আমরা কি তাই করি? করি কি আমরা তা করি? আমরা কর্ম করি, তার ফলেরও আশা করি। একটা ধান চারা লাগিয়ে দিয়ে আমরা তার থেকে ফলেরও আশা করি, ভাবি না ভগবান যা করবে করবে। আমাদের আশা থাকে এই জমি, 1 বিঘে জমি থেকে এবারে 10 বস্তা না, এবারে 15 বস্তা ধান ফলাবো, চিন্তা থাকে বারবার। তাই তিনি বলছেন, আমার ভক্ত চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও আমার অত্যন্ত প্রিয়, তাকেই দান করা উচিত এবং তার প্রসাদী গ্রহণ করা উচিত। তাহলে বোঝা গেল কাকে প্রকৃত দান করা উচিত, যিনি ভগবত ভক্ত। তাতে তিনি যে কুলেই হন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, দুলে, বাগদি, হারি, মুচি, চণ্ডাল, যাই কুলেই হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যে কুলেই হোক, তিনি যদি ভগবানের ভক্ত হন অবশ্যই তাকে দান করা উচিত এবং তার প্রসাদ গ্রহণ করা উচিত। বুঝা গেল? আমার ভক্ত আমারই মতো পূজ্য। হরিভক্তি বিলাসে ভগবান শ্রীহরি নারদ মুনির কাছে বলছেন এই কথা, যে আমার ভক্ত আমার মতো পূজ্য। আমার ভক্ত পূজে মাত্র, সে দম্ভিক নহে মোর কৃপার পাত্র বা প্রসাদের পাত্র। ভগবানকে খুব পুজো করছে, ঘন্টা ঘন্টা বাজিয়ে মাথা নেড়ে এই করে তাই করে, বিশাল ব্যাপার। আর ভগবানের ভক্তকে দেখে ডোন্ট কেয়ার, ওটা থেকে কে বৈষ্ণব উঠেলো তার ঠিক নেই। ভগবান বলছেন সেরকম দাম্ভিক ব্যক্তি কোনোদিন আমার কৃপা লাভ করতে পারে না, কারণ আমার থেকে আমার ভক্ত বড়। এই কথা গীতা ভাগবতে কহিলাম দৃঢ়, আমার থেকে আমার ভক্ত বড় এই জগতে। আর এই কথা আমি গীতাতে ভাগবতে সব জায়গায় খুব দৃঢ়তার সঙ্গে বলেছি। আর সেই ভক্তকে আমি কি করছি, সমালোচনা করছি, সেই ভক্তের নামে আকথা কুকথা বলছি। গীতায় ভগবান বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধয়ে। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ একজন ভক্ত হয়, ভক্ত হওয়ার চেষ্টা করে। আর তুমি কিনা সেই ভক্তর নামে উল্টো পাল্টা কথা বলছো, তোমার তো সাহস বন্ধ নয় বাবা, তাই না? সেই জন্যই তিনি বলছেন আমার ভক্ত আমার মতোই পূজ্য। আর কি বলছেন, যার মন, বচন, চেষ্টা, অর্থ ও প্রাণ শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়েছে, তিনি যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তিনি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ 12 গুণ বিশিষ্ট ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ বলে আমি মনে করি। চিন্তা করে দেখো, কাকে অতি নীচ জাতিতেও যদি জন্মায়, চণ্ডাল কুলেও যদি জন্মায়, যদি কি বলে যারা মরা পড়ে ওদের কি বলে, ডোম, যদি ডোমের বাড়িতেও জন্মায়, সারাদিন শুধু লাশ পুরাচ্ছে, মৃতদেহ স্পর্শ করছে দিন রাত, যদি সে ভগবানের ভজনা করেন, যার মন, বচন, চেষ্টা, অর্থ, প্রাণ সবকিছু কৃষ্ণের সমর্পিত, তাহলে কি হবে, সে যদি চণ্ডাল কুলে জন্মে থাকেন
তাহলে তিনি কৃষ্ণ পাদপদ্ম বিমুখ। শুদ্ধ ব্রাহ্মণ যারা হয় তারা 9টি গুণ নয়, তারা 12টি গুণ তখন অর্জন করেন। আর শুদ্ধ ভক্ত হলে সেই 12টি গুণের অধিক গুণ অর্জন করেন। কতগুলো গুণ অর্জন করেন? 26টি গুণ অর্জন করেন, যেটা ভগবদ গীতার 16 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে বর্ণনা করে শোনানো হয়েছে একজন ভক্তের কয়টি কোয়ালিটিস থাকে। তো সেই জন্য তিনি বলছেন, কেননা তিনি সাপোজ কুলোদ্ভূত বা স্বীয় কুল পবিত্র করেন। কারণ যদি কোনো ফ্যামিলি থেকে, যদি কোনো বংশের কোনো একটা ছেলে বৈষ্ণবে রূপান্তরিত হয়, তাহলে কি হয়? তিনি তার মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, 3 কুল, 3 7 21 কুল, 21টা কুল অটোমেটিক তার কৃপায় উদ্ধার লাভ করে। তাহলে এবার বলুন, আমরা কিন্তু সেটা চাই না। আমাদের বাড়ির একটা ছেলে যদি হঠাৎ করে আজকে মাথা নাড়া করে টিকি রেখে গলায় তুলসী মালা নিয়ে এসে বলে, আমি আর এসব উল্টো পাল্টা খাবো না, ভগবানকে নিবেদিত প্রসাদ খাবো, কটা বাবা মা সোজাভাবে মেনে নিতে পারবেন? পারবেন? মুখে যতই বলি পারবেন না। আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানছি। এখানে তিনি বলছেন যে তিনি কি, কেননা তিনি যেই কুলই জন্মান না কেন, তিনি স্বীয় কুল, মাতৃকুল, পিতৃকুল উদ্ধার করেন। 3 কুল, 3 7 21 কুল, 7 কুল করে প্রতিটা কুলের 21টা কুল অটোমেটিক তিনি উদ্ধার করেন। আপনাকে গয়ায় গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করার প্রয়োজন পড়বে না, অটোমেটিক তারা উদ্ধার লাভ করবে। কিন্তু অতি গর্বিত অভক্ত ব্রাহ্মণ তা কোনোদিন করতে পারেন না। গর্ব, অহংকার যখন কারোর মধ্যে প্রবেশ করে, তখন কি হয়? সবকিছু তার নষ্ট হয়। তাই শেষ শ্লোকে তিনি বলছেন, অহোবত অহোবত অত গৌরিয়ান যত জিহ্বা অগ্রে বর্ততে নামতিভ্যম তে পূজস্য তে জুবাহু সদ্যু আর্যা ব্রহ্ম অনুজ নাম গৃহন্তি যেতে। হে ভগবান, যাদের জিহ্বায় আপনার নাম বিরাজ করে, যাদের জীবে আপনার নাম, কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করেন, যদি তিনি তারা যদি অত্যন্ত নীচ কুলে জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তারা শ্রেষ্ঠ। যারা আপনার নাম কীর্তন করেন, তারা সব রকম তপস্যা করেছেন। ওই যে বললাম, অল্প করি না ভাবিও দাস আনো নাম। ভগবানকে পেতে গেলে অনেক যাগ যজ্ঞ তপস্যা অনেক কিছু করতে হয়, এক জীবন ধরে নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জীবন ধরে তপস্যা করতে হয় পর্বতের চূড়ায় বসে। তাহলে আজকে যে মানুষটা গলায় তুলসী মালা নিয়ে হরিনাম জপ করছেন, শুদ্ধতার সঙ্গে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা পেয়েছেন, তাহলে তিনি কোটি কোটি জীবন এই তপস্যাগুলো করে এসে তবে আজ কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। আর আমার এত সাহস, আমি তাকে নিয়ে সমালোচনা করছি, আমি তাকে অপমান করছি, আমি তাকে আকথা কুকথা বলছি, তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, চিন্তা করে দেখুন। ওই জন্য তিনি বলছেন, তারা সব রকমের তপস্যা করেছেন, সমস্ত যজ্ঞ করেছেন, শুধু তাই নয়, সর্বতীর্থে তারা স্নান করেছেন। আমি হয়তো এই জীবনে জানি না যে আমি কোনোদিন হয়তো তীর্থরাজ পুষ্করে গেছি কিনা। সুশান্ত হয়তো এই জীবনে জানে না যে ও এই জীবনে তীর্থরাজ পুষ্কর, রাজস্থানে ব্রহ্মার মন্দির, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ব্রহ্মার মন্দির যেখানে পুষ্কর, যেটা তীর্থের রাজা, সেখানে ডুব দিয়ে চান করতে পারবে কিনা। প্রভু, যেতে গেলে তো এক একজনের 15-20 হাজার খরচা। আমি আর পম্পা ঝম্পা যদি যাই সবাই মিলে, তাহলে এক্ষুনি আমার 60-70 হাজার টাকা শুধু যাওয়ারই খরচা, এরপর তো থাকা খাওয়া। প্রভু, আমি তো এই জীবনে পারবো না, আমি তো এই ঝাপ করে আদা বেচে সংসার চালাই। কিন্তু ও জানে না যে কোনো না কোনো জীবনে ওই পুষ্করের মতো পৃথিবীতে যে শত সহস্র তীর্থ আছে, ও ডুব দিয়ে স্নান করেছে বলেই আজকে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের কাছ থেকে কৃপা লাভ করে দীক্ষা পেয়েছি। তাই গৌর প্রেমানন্দ। আর আমার এত বড় সাহস, আমি ওর নামে দুর্নাম করছি। এগুলো মানসিকতা আমাদের থাকা উচিত। আমি কি করতে চলেছি, সেই জন্য তিনি বলছেন, তিনি সর্বতীর্থে স্নান করেছেন, সমস্ত বেদ পাঠ করেছেন। এই জীবনে হয়তো মনে করছে যে আমি ভাগবতম সারা করতে হয়তো পারবো না, চৈতন্য চরিতামৃত হয়তো পড়তেই পারবো না, চৈতন্য মঙ্গল কি করে পড়বো, চৈতন্য ভাগবত সে তো আরো কঠিন, আমার পক্ষে হয়তো বেদ পুরাণ এত কিছু পাঠ করা সম্ভব নয়। কিন্তু জানে না
যে সমস্ত বেদ পুরাণ অলরেডি ও কোনো না কোনো জীবনে শেষ করেছে বলেই আজকে সেই জীবনে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। আমি কিনা সেই ভক্তকে তাই না, সমস্ত বেদ পাঠ করেছেন, সুতরাং তারা প্রকৃত আর্য মতে পরিগণিত। শনি ঠাকুর কহে শাস্ত্র এই সত্য কয়, সেই শ্রেষ্ঠ ইচ্ছে যাতে কৃষ্ণ ভক্তি হয়। শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকগুলি শুনে ঝরু ঠাকুর বললেন, হ্যাঁ এই শাস্ত্র বাণী সত্য, তুমি যেটা বলছো কালিদাস এই শাস্ত্র কথা ঠিক, কিন্তু যিনি এই প্রকার কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তিনি হচ্ছেন প্রকৃত শ্রেষ্ঠ ভক্ত। শুধু শুধু আমরা অনেক ক্ষেত্রে দীক্ষা পেলাম, কিন্তু দীক্ষা পাওয়ার পরে যে আচার আচরণ আমার করা উচিত আমরা করলাম না। বিশেষ করে 10 বিধ নাম অপরাধ, বিশেষ করে 10 বিধ ধাম অপরাধ, তাই না? এই যে ধরুন আমাদের জেলা সম্মেলন হলো, আমি বেশিরভাগ ভক্তদেরই, বিশেষ করে প্রভুদের, মাতাজিদের কম, বিশেষ করে প্রভুদের টেনে হিজড়ে নিয়ে গেছে, এই চলো পরিবেশন করবে, চলো। কাউকে লাল চৌধুরী যাই কর, রাজা হয়তো বকাঝকা করেছি, তবু দেখবি এক চাপড় মাথায়, বেরো জল দিকে যা, হয়তো মনে কষ্ট পেয়েছে। প্রভু যখনই দেখায় আমাকে শুধু মারতেই চায়, কিন্তু ও একটু ঘুরিয়ে বিচার করে দেখুক যে এই যে ধাম, নবদ্বীপ মায়াপুর ধাম, বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, এই ধামে গিয়ে আমাদের কি করা উচিত? ধামের সেবা পাওয়া উচিত না ধামকে সেবা করা উচিত? তাহলে আমি যদি সেখানে গিয়ে ভক্তদের একটু খেতে দিই, একটু জল দিই, এঁঠো থালাটা ধুয়ে দিই, একটু রান্না করে দিই, একটু কুমড়ি ছেঁকে দিই, একটু আনাজ আমান্য করে দিই, আমার ধামের সেবা হচ্ছে কিনা? শাস্ত্রে বলে কি, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব বরজবাসী। যদি আমরা ধামের সেবা করি তাহলে কি হবে? সেই ধামের স্বরূপ, ধামের স্বরূপ কি? ধামের স্বরূপ কি? ধামের স্বরূপ হচ্ছে কি? রাধা কৃষ্ণের নিত্য দাস বা দাসী, সেই রূপ আমাদের হৃদয়ে তৈরি হবে, আর আমরা এক না এক জীবনে হব ব্রজবাসী। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে আমরা ঠিক করেছি না ভুল করেছি? যাও গোবিন্দ যাও, রিপিট কাউন্টারে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আমি তবলা বাজিয়ে মৃদঙ্গ বাজিয়ে খাই, আমাকে খুব এরকম খেদারে খেদারে ফাটিয়ে দিচ্ছে। প্রথমেই বললাম বৈষ্ণবের কার্য বিজ্ঞানা বুঝায়। সাধারণ মানুষ যতক্ষণ না শাস্ত্রকে ঠিক মতো কালচারে আনে ততক্ষণ সে বুঝে উঠতে পারবে না যে একজন বৈষ্ণব কেন এমন আচরণ করছে, কেন আমাকে দাঁত খিচাচ্ছে, কেন আমায় তেড়ে আসছে। সে অন্য রিয়াকশন ভাববে সবসময়। কিন্তু যখন এই শাস্ত্র সিদ্ধান্ত কেউ খুব গভীর তত্ত্ব দিয়ে বিচার করবে তখন হৃদয় বিগলিত হবে। চৈতন্য মহাপ্রভুর কৃপা যখন কেউ চিন্তা করবে তখন তার হৃদয় বিগলিত হবে। শাস্ত্র বলছে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর কৃপা যদি আমরা একটু বিচার করে দেখি তাহলে আমাদের হৃদয় চমৎকৃত হবে, আনন্দে বিহ্বল হয়ে উঠবে। আমি নিচ জাতি আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য ওইছে হয় আমার নাহি ওইছে সত্যি। তখন ঝরু ঠাকুর বলছেন হাত জোর করে, কালিদাস আমি বড় নিচু জাতের মানুষ, আমি বড় নিচু জাতের মানুষ, আমার কৃষ্ণ ভক্তি নেই, আমি সত্যি ভক্ত হতে পারিনি। অন্যান্য অনেকের অনেক ভক্তি আছে, আমার তো সেরকম ভক্তিও নেই, আর আমার সেরকম শক্তিও নেই। ভক্তি না থাকলে শক্তি কি করে আসবে? তারে নমস্কারী কালিদাস বিদায় মাগিলা, ঝরু ঠাকুর তবে তারে অনুব্রুজি আইলা। এখন কালিদাস বুঝলো ডাল মে কুছ কালা হ্যায়, একে যদি বলি দাও পায়ের ঠ্যাঙের মাথায় দাও, দাও দিবে না, উল্টো পাল্টা আমাকে বুঝাবে। একে এইভাবে বশ করা যাবে না, একে এইভাবে বশ করা যাবে না। তাই তিনি কি করলেন? তাকে পুনরায় নমস্কার করে কালিদাস তার কাছ থেকে বিদায় নিলেন এবং ঝরু ঠাকুর তখন পিছনে পিছনে বাইরে আসলেন। দেখলেন কালিদাস চলে গেল কিনা, দেখতে আসলেন। অনেক সময় সিয়প করি না, বাড়ি থেকে বেলে গেট পর্যন্ত একটু দাঁড়াই, এটা একটা ভদ্রতা। তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইল, তার চরণ চিহ্ন যেই ঠাঁই পড়িল, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া লহিলা। কালিদাসকে বিদায় দিয়ে ঝরু ঠাকুর যখন তার ঘরে ফিরে গেলেন, কালিদাস জানে আমি যেভাবে হোক তোমার চরণ ধুলি, তোমার উচ্ছিষ্ট, তোমার কৃপা আজ আমি নবই নব।
গেট পর্যন্ত কালিদাসকে দাঁড় করাতে এসেছিল ঝরু ঠাকুর। কালিদাস হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেল, যেমনি চোখের আড়াল হলো, আমি কি আর গেটে দাঁড়িয়ে থাকবো, আমি বাড়িতে ফিরে যাব। কালিদাস কিন্তু লক্ষ্য রাখছে ঝরু ঠাকুর ঘর ঢুকলো কিনা। যেমনি ঘর ঢুকে গেছে, কালিদাস ফের ছুটে ছুটে এসছে, এসে যেখানে ঝরু ঠাকুর দাঁড়িয়েছিল তার চরণ ধুলিটা ভালো করে হাতে নিয়ে গোটা মাথায় গোটা সর্বাঙ্গে মেখে নিল এবং তার বাড়ির কাছেই এক জায়গায় লুকিয়ে রইলেন। ঝরু ঠাকুর ঘর যাই দেখি আম্র ফল, মানসেই কৃষ্ণচন্দ্রে ওর পিলা সকল। ভক্তদের এটা একটা ভালো কোয়ালিটি আছে, তারা মনে মনে ভগবানকে অর্পণ করে, মনে মনে তারা ভগবানকে অর্পণ, এটা অনেক লীলা রয়েছে, বললে আজকে অনেক সময় যাবে। মানসে কৃষ্ণচন্দ্রকে সেগুলো অর্পণ করলেন। কলার পাটুয়া খোলা হইতে আম্রনিকা শিয়া, তার পত্নী তারে দেন খাইন চুষিয়া। ঝরু ঠাকুরের পত্নী তখন কলার পাতা এবং খোলার মোড়ক থেকে আমগুলো বার করে, অর্থাৎ আমটা প্যাকিং করে এসেছিল, কলা পাতা টলা পাতা তার মধ্যে আম দিয়ে বেশ মোড়া ছিল, মোড়ক থেকে বার করে ঝরু ঠাকুরকে নিবেদন করলেন। এবং ঝরু ঠাকুর সেগুলো খুব, আম কিভাবে খাই আমরা, গোটা গোটা আম গাছ থেকে পেরে যখন ছেলেবেলায় খেতাম কিরাম করে খেতাম, কামড়ে কামড়ে না চুষে চুষে, মনে পড়ে না কারু? বল, এখনো বাজারে আম পাওয়া যাচ্ছে, কিনে কালকে এবার খেয়ে দেখুন, গোটা আম পিস করে নয়, পিস করলে হয়তো অন্যভাবে চুষতে হয়, কিন্তু গোটা আম খেতে গেলে আমাদের কি করতে হয়, চুষতে হবে, কিছু করার না, চুষলে আম খাওয়া যাবে না, যাবে এই ব্যাপার। চুষি চুষি চোষা আঁটি ফেলিল পাটু হাতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায় পশ্চাতে। আম খেয়ে চুষে সেই আঁটিগুলি তিনি কলার পাতায় ফেললেন এবং তাকে প্রথমে খাইয়ে তারপর তার স্ত্রী তিনি খেতে লাগলেন। আঁটি চোষা সেই পাটুয়া খোলাতে ভরিয়া, বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইল লইয়া। চোষা আঁটিগুলি কলার পাতা এবং খোলায় ভরে তিনি বাইরে উচ্ছিষ্ট গর্তে ফেলে দিলেন, ডাস্টবিন যেটা বললাম না, কি বলে সারগাদা, সারকুর, সেখানে ফেলে দিলেন। সেই খোলা আঁটি চোগলা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। সেই চোষা আঁটি আর খোলা ফেলে দিয়েছে, কালিদাস লুকিয়েছিল কেন, কি খাবে, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাবে বলে। যেমনি ফেলে দিয়ে ঘর ঢুকে গেছে তার বউ, সুর করে সারকুড়েতে নেমে সেই আঁটি পরম মনের আনন্দে চুষতে লাগলেন আর কৃষ্ণ প্রেমে তিনি উল্লাস করতে লাগলেন। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, কালিদাস ঐছে সবার নীলা অবশেষে। এইভাবে কালিদাস কেবলমাত্র ঝরু ঠাকুরের কাছে নয়, বঙ্গে যত বৈষ্ণব ছিল তিনি প্ল্যান করে সবার উচ্ছিষ্ট নিল, সবার এটো খেত। বলতো হয় কালিদাস আমার বাড়িতে আজকে অন্নপ্রাশন বাড়ি বা বৈষ্ণব ভোজ, তুমি যেও। কালিদাস যেত, দেখা করতো, না খেয়ে পালিয়ে আসতো। সে কোথায় থাকতো, ওই সারগুড়ের পাশে বসে থাকতো, সবাই খেয়ে পাতা যেখানে ফেলতে আসবে বাড়ির ঝিয়েরা মাথায় করে নিয়ে এসে ধরাম করে ফেলে দেবে, সেখানে কুকুরেরা ছেঁড়াছিড়ি করবে, মারপিট করবে। কালিদাস সেখান থেকে তাদের মাঝ থেকে তুলে কি করবে, মুখে সেই উচ্ছিষ্ট গ্রহণ করবে, তাই না? সেই কালিদাস যাবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহা কৃপা করিলা। এই কালিদাস যখন গৌড়ীয় বৈষ্ণবদের সঙ্গে নীলাচলে 1 বছর গেলেন, তখন মহাপ্রভু তাকে জীবনের সব থেকে বড় পাওনা পাইয়ে দিলেন, পুরস্কার পাওয়ালেন। সারা জীবন বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে জীবনের সব থেকে বড় পুরস্কার পেলেন। আমরাও যদি এরাম আচরণ পারি তাহলে আমাদেরও হবে, কিন্তু ঘেন্না লাগে। তো নেটো খাবো, তো মুখে কি গন্ধ, তোর পায়ে দিয়ে আছে, দাঁত দিয়ে রক্ত বেরোয়। কিছুদিন আগে করোনা হয়েছিল, খেয়ে আমি মরবো না? আগেকালকার দিনে স্ত্রীরা কি করতো, স্বামীদের এঁটো পাতে খেত, এখন আর কেউ খায় কি? হ্যাঁ, পাগল নাকি? এখন দিদি এসে গেছেন, কোনো চিন্তা নাই, মেয়েদের অগ্রাধিকার, ছেলে মেয়ে সব সমান সমান, তাই না? শাস্ত্র কিন্তু মহিলাদের এতটা অগ্রাধিকার দেয়নি। শাস্ত্র বলে মহিলারা কি না, তারা, আপনি গল্প করছেন কেন, হরি বল, ভালো লাগছে না? তাহলে ওইদিকে তাকিয়ে গল্প করছেন ওনার সাথে। মহিলাদের কি বলা হয় না, শৈশবে তারা উপযুক্ত বাবার তত্ত্বাবধানে থাকবেন, যৌবনে উপযুক্ত স্বামীর তত্ত্বাবধানে,
আর বার্ধক্যে উপযুক্ত সন্তানের তত্ত্বাবধানে থাকবেন। শাস্ত্র কিন্তু কখনোই মহিলাদের খোলা ছেড়ে দিতে বলেননি। যখনই খোলা ছেড়েছেন সমাজ নোংরা হয়েছে, অসভ্যতা ভরেছে, আরো অনেক কিছু ঘটনা ঘটছে। এই তো দেখছেন, টিভি খুলুন, খবরের চ্যানেল, চতুর্দিকে গাড়ি বন্ধ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। প্রকাশ্যে বলছি না, লাইভ চলছে, তো হয়তো শেষকালে আমাকেও পিটবে কেউ, তাই না? ঘটনা দেখুন, আজকে সে মহিলার যেটা করা উচিত ছিল সেটা না করে সে বাড়ির বাইরে এসে আচরণ করেছে, দুর্ঘটনা ঘটেছে। যদিও এটা অপ্রত্যাশিত, এটা হওয়া উচিত থাকেনি, এটা আমি বলছি, কিন্তু শাস্ত্র উল্লঙ্ঘন করেছি কিনা, তার ফলে হয়েছে। যাই হোক, মহাপ্রভু তাকে কৃপা করলেন। কিভাবে কৃপা করলেন? কিভাবে মহাপ্রভু কৃপা করলেন? না, প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জলকরঙ্গ লইয়া গোবিন্দ যায় প্রভু শনে। প্রতিদিন চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন, নীলাচলে মানে পুরীতে মহাপ্রভু থাকতেন, আর মহাপ্রভু কি করতেন? প্রত্যেকদিন জগন্নাথকে দর্শন করতে যেতেন। আর মহাপ্রভুর একান্ত সেবক হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ তার সঙ্গে একটা লোটা নিয়ে যেত, একটা জলের পাত্র নিয়ে যেত। কি করত সেই পাত্র দিয়ে? না, সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে 22 পাউচ তলে আছে নিম্নগায়ে। সিংহদ্বারের উত্তর দিকে দরজার পিছন দিকে 22টি সিঁড়ির তলায় একটি ডোবা আছে। দেখুন, মন্দিরে প্রবেশ করতে হয় হাত পা ধুয়ে। কে কে ধুয়ে প্রবেশ করেন? একটু হাত তুলেন। করেন? কোথায় হাত ধুন? পা ধুন। মন্দিরে কি করে করো? ধরো মায়াপুরে গেলে কোথায় দেখতে হবে? দারুণ উত্তর। আর কার কি? তাহলে মায়াপুরকে তুমি কিভাবে দেখো, চিন্তা করে দেখো। আমি তো ওই জন্যই বলছি, মায়াপুরে গেলে কিভাবে মায়াপুরকে দেখো, চিন্তা করে দেখো। মায়াপুর তো আমাদের ঘর, বিশেষ করে আমরা এতদিনের ভক্ত, মানে মায়াপুর আমাদের বাপের ঘর। প্রতিটা নারী নক্ষত্র মায়াপুরে আমরা জানবো, কিন্তু মায়াপুর মন্দিরে ঢুকতে গেলে কোথায় হাত পা ধোবো সেটা আমি জানি না। বাইরে ট্যাপ দেখতে হবে, এই দেখতে হবে, কল দেখতে হবে, এই কথা বলছি। তার মানে আমি মন্দিরে হয়তো ঢুকি, হাত পা ধুই না, এরকম পজিশন। সত্যি বলতে লজ্জা নেই, হয়তো হতে পারে, ভুল হতে পারে, শিখবো, কি আছে। দেখো, যেখানে হাত ধোয়া হয়, প্রসাদ পেয়ে কেন, মন্দিরে ঢোকার আগে চাঞ্জল পেয়ে যেখানে হাত ধোয়া হয়, বাঁ দিকে হাত ধোয়ার 4-5টা ট্যাপ আছে, তার পাশেই দেখবে একখানা এমনি ট্যাপ রাখা আছে হাত পা ধোয়ার জন্য, আছে কিনা? তাহলে আমরা এত বছর ভক্ত হয়ে মন্দিরে যাচ্ছি, আমরা হাত পা ধুই। হ্যাঁ, লক্ষ্য করো, আমি কিন্তু ধুয়ে ঢুকি। দেখো, আমরা সবসময় আমাদের গুরুবর্গকে বা গুরুদেবের প্রতিনিধিদের ফলো করব, তাদের অনুসরণ করব। তাদের মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে, খারাপ গুণটা নেবো না, কিন্তু ভালো গুণটা নেবো। আমার সঙ্গে মায়াপুর গেছে এরকম অনেক ব্যক্তি আছে, তোমরাও গেছে, অনেকে আছে। আমি কিন্তু কখনো মন্দিরে হাত পা না ধুয়ে ঢুকিনি, কোনো দিনের জন্য না। বৃষ্টি হলো আমি হাত পা দিয়ে ঢুকেছি। তাহলে আমার সঙ্গে যে ভক্তরা আমার অনুসারী হয়ে গেছে, তারা কি ফলো করেছে? কথা কিনা বুঝতে হবে, এটা কথা কিনা। তো সেরকম এই যে যেমন পুরী মন্দিরে, পুরী কে কে গেছেন, পুরী মন্দির দর্শন করেছেন, একটু হাত তুলেন। পুরী পা ধুয়ে হাত ধুয়ে ঢুকেছেন কে কে, এবার বলবেন। এখনো তো শুনে অনেকেই হিরো সাজার জন্য হাত পা তুলবে। হিরো সাজার দরকার নেই, সত্য ঘটনা বলুন। ভগবান সামনে রয়েছেন, ভক্তরা সামনে আছেন। ভগবানের সামনে ভক্তদের কাছে কখনো মিথ্যে বলা উচিত নয়, আছে কিনা? সিংহদ্বারে ঢোকার মাঝেই বাঁ দিকে একটা আছে, যেমন বলাই বাবুর মানে বিকেরায়ের ওই মুরগি ঘরে ঢোকার আগে দেখবে গাড়িগুলোকে একটা ছোট সেই কি বলে ওটা, মানে ঠিক চৌবাচ্চা না, একটু নিচু, ওই ক্যালভাটের মতো আছে, তাতে ডেটল জল, ওষুধ জল দেওয়া থাকে। 4 চাকা গাড়িগুলো ঢুকলে সেই 4 চাকাগুলো ডেটল জলে ধুয়ে ঢোকে। আমাদের ভাটার মোড়ে যে বলাই বাবুর হ্যাচারি ছিল, তখন ঢুকে দেখেছে। এখন তো হ্যাচারি মিটে উঠে গেছে, এখন আর মনে হয় নেই সেসব। তা কেউ যদি মুরগি ঘর দেখতে যেত, একটা পায়ে আলাদা জুতো পরিয়ে দিত, সেই জুতোটা ওই জলে ডুবিয়ে ডুবিয়ে হেঁটে যেতে হতো, কেন কোনো জীবাণু না যায়। বোঝা গেল? সেরকম পুরী মন্দিরের বাইরেও বাঁ দিকে কিন্তু এরকম হাত ধোয়ার পা ধোয়া যায়, দেখবে যেখানে পা ধোয়ার জায়গায় ঝর্ণার মতো সেখানে জল পড়ছে, পা ধুয়ে গেলে পায়ের চেটোটা ডুবে যাবে সেখানে।
এত ঘানা করে জল পায়ে ছেটে ডুবে যাবে, আর পাশে হাত ধোয়ার একটা জায়গা, হাত ধুয়ে মন্দিরে প্রণাম করে প্রবেশ করতে। এটা হচ্ছে একটা শিষ্টাচার। এগুলো আমাদের শেখা দরকার। নাহলে কি হয়, 64 যে সেবা অপরাধ আছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, সেই 64 সেবা অপরাধের ফলে আমাদের ভক্তি জীবন ধীরে 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 নষ্ট হয়। কিছু করার নেই, হবেই। ছোটখাটো শিষ্টাচার যদি আমি মেনে না চলি, কারণ বিন্দু বিন্দু করেই একদিন সিন্ধুর জন্ম হয়, তাই না? তো যাই হোক, সেই উত্তর দিকে যে 22 বলে একটা তল আছে, 22টা সিঁড়ির নিচে, সেখানে মহাপ্রভু কি করতেন না, সেই ঘরে করেন প্রভু প্রাদ প্রক্ষালন, তবে করিবারে যায় ঈশ্বর দর্শন। সেখানে মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন ওই জলের লোটা নিয়ে যেত। তখন তো আর এত কিছু ট্যাপ ফ্যাপ থাকেনি, আজ থেকে 550 বছর আগে তখন তো ট্যাপের ব্যবহারই থাকেনি, ট্যাপ উঠেইনি হয়তো, জানি না। তো মহাপ্রভু সেই লোটা নিয়ে যেত আর তার পা ধুয়ে দেওয়া হতো। তিনি পা ধুতেন, তারপরে তিনি ঈশ্বর অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। এখন একদিনকার ঘটনা এরকম, মহাপ্রভু কিন্তু স্ট্রিক্টলি বলে রেখেছিলেন, একদম কঠিন নির্দেশ ছিল। কারণ মহাপ্রভু হচ্ছেন প্রচ্ছন্ন অবতার, ভগবানের প্রচ্ছন্ন অবতার। তিনি নিজেকে কোনোদিন ভগবান বলে জাহির করেননি, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। আর একজন ভক্তর আচার কি না, তিনি কোনোদিন নিজেকে ভালো ভক্ত বলবেন না। তাই মহাপ্রভু কঠিন নির্দেশ ছিল যে আমার চরণামৃত বা আমার পা ধোয়া জল যেন কেউ কোনোদিন না খায়, কঠিন নির্দেশ। আর গোবিন্দ কাউকে ধারে ঘেঁচতে দেয় যাবে না কেউ। যেমন গুরু মারা গেলে ধারে কাছে কাউকে ঘেঁচতে দেয় না, খুব পরিচিত ভক্ত ছাড়া। তাই যাবে না, এখানে দড়ি দিয়ে দিল, ওইখানে দিয়ে দিল, কত কি হলো কিনা আমাদের মায়াপুরে গিয়ে। সেরকম মহাপ্রভু বলে রেখেছেন স্ট্রিক্টলি, কেউ ঢুকবে না। গোবিন্দরে মহাপ্রভু করিয়াছে নিয়ম, মোর পদ জল যেন নালায় কোন জন, যেটা বললাম, গোবিন্দকে বলে আমার পা ধোয়া জল যেন কেউ কোনোদিন না নেয়, প্রাণী মাত্র লইতে না পায় সেই জল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোন ছল। কোন প্রাণী, চৈতন্য মহাপ্রভুর কঠোর নির্দেশের ফলে কোন প্রাণী তার সেই পা ধোয়া জল কোনোদিন গ্রহণ করতে পারতো না। তার কোন কোন অন্তরঙ্গ ভক্তই কেবল কোন ছলে বলে কৌশলে সেই জল গ্রহণ করতে পেরেছিল, কোন কোন ভক্ত। তার মধ্যে ইনি হচ্ছেন কালিদাস, হচ্ছেন একজন। কি, একদিন প্রভু তার পদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পদিতলে হাতে। একদিন মহাপ্রভু, সর একটু গায়ে পা লেগে যাবে, একদিন মহাপ্রভু কি করেছে, পা ধোয়ার জন্য এরম করে পাটাকে তুলেছে, পাতেই ভাবে জল দিয়ে ধুতে হবে। পায়ে যেমনি জল দিয়ে ধুয়েছে, উপরে জল দিলে জলটা কোথায় পড়বে, গোড়ালি দিয়ে পড়বে। যেমনি গোড়ালি দিয়ে পড়েছে, কালিদাস তলায় হাত পেতে দিয়েছে। হাতে কি এসেছে কালিদাসের, শুধু জল। কার চরণ ধোয়া জল, তিনি স্বয়ং ভগবান চরণামৃত। কালিদাস খেয়ে নিচে চরণামৃত। মহাপ্রভু কটকট করে দেখলো, কিছু বললো না। দ্বিতীয়বার জল ঢাললো, আবার হাত ভরে দিয়েছে কালিদাস, আবার জল খেয়ে নিয়েছে। মহাপ্রভু আবার দেখলে তো বেশ লোক, আমি বারণ করেছি, কঠিন নির্দেশ, কেউ খাবে না, আর শুধু খাচ্ছে, ভগবানের স্বয়ং ভগবানের চরণামৃত খাচ্ছে। তৃতীয়বার তখন একই কেস। চতুর্থবার যখন করতে গেছে, তখন মহাপ্রভু যে কালিদাস এবার তো থামো, গোটা জগৎ তোমাকে দিয়ে দেবো নাকি, কৃপা করেছেন। তাহলে দেখুন, সারা জীবন বৈষ্ণবদের উচ্ছিষ্ট খাওয়ার ফলে তার কপালে কি জুটলো, ভগবানের চরণামৃত। তো আমরা যদি চেষ্টা করি আমাদের কপালে জুটতে পারে, কিন্তু আমরা করবো না, পাগল নাকি। হাসান সর্বজ্ঞ শিরামন, না কোথায় গেল, 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিলা, 3 বার খেলো। তবে মহাপ্রভু তারে নিষেধ করিলা, তাই থামো এবার, অতঃপর আর না করিহ পুনর্বার, এতবার তা বাঞ্ছা পূরণ করিনু তোমার। তিনি একে একে 3 বার অঞ্জলি ভরে সেই জল পান করলেন, এবং তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নিষেধ করে বললেন, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছি, আর কখনো তুমি এরকম করো না। তুমি তো মনে মনে চেয়েছিলে আমার কৃপা, আমার আশীর্বাদ, আমি পূর্ণ করেছি। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ শিরোমণি পরমেশ্বর ভগবান, তাই তিনি জানতেন যে কালিদাস অন্তরে বৈষ্ণবদের জন্য কতটা শ্রদ্ধাপরায়ণ ছিলেন। শ্রী শ্রীমৎ জয়পাতাচার্য গুরু মহারাজ ঠিক এই ধরনের একজন বৈষ্ণব,
গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ হচ্ছেন ঠিক এই ধরনের বৈষ্ণব, গৌরচন্দ্র মহারাজ হচ্ছেন ঠিক এই ধরনের বৈষ্ণব, অনেকেই আছেন, আমি সবার নাম হয়তো বলে উঠতে পারছি না। পদ্মনেত্র প্রভু এই ধরনের বৈষ্ণব, যাদের পায়ের ধুলো যদি কেউ একবার পায়, যাদের উচ্ছিষ্ট যদি কেউ একবার পায়, যাদের শরীরের স্পর্শ যদি কেউ একবার পায়, তাদের জীবন ধন্য হয়ে যায়, তাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এই গৌরাঙ্গ প্রেম মহারাজ 2008 সালে আমার বাড়িতে প্রথম আসেন, 2008 সালে। আর উনি কৃপা করে আমাকে ওনার একটু কচু শাকের পোস্ত আমার হাতে ওনার পাত থেকে তুলে দিয়েছিলেন, আর পরমজিৎকে উনি ওনার পাত থেকে প্রসাদ খাইয়ে দিয়েছিলেন। রেজাল্ট আপনাদের সামনে, রেজাল্ট আপনাদের সামনে, আর কিছু বলার প্রয়োজন নেই। নাহলে আমাদের মতো মানুষ ভক্ত হওয়ার কোনো যোগ্যতা নেই, থাকতে পারে না, কেবলমাত্র এই শুদ্ধ বৈষ্ণবদের কৃপা করুণার ফলে, তাই না? তাই তিনি বলছেন, সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। তার সেই গুণের ফলে চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে অন্য সকলের দুর্লভ প্রসাদ তাকে দান করেছিলেন। 22 পাছে উপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছে, উঠিতে বাম ভাগে দক্ষিণ দিকে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পরে, টাইম পেরিয়ে গেল, পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পরে, ঠিক আছে, 22টি সিঁড়ির পশ্চাতের উপরি ভাগে উঠেই আমরা যখন বাঁ দিকে যাই, সেখানে একটি কি দেখতে পাই? কি দেখতে পাই? সেখানে একটি নৃসিংহদেবের মূর্তি আছে। দেখেছেন নৃসিংহদেবের মূর্তি জগন্নাথ মন্দিরে? কে কে দেখেছেন? হাত তুলেন। হায় হায়, পুরী গেছেন তো অনেকজন, নৃসিংহদেবের মূর্তি দেখেন নাই? সর্বনাশ। অবশ্যই এরপর পুরী গেলে দেখবেন, সিংহদুয়ার দিয়ে উঠে জমশিলার উপর দিয়ে উঠে গিয়ে যখন আপনি মন্দিরের ঢুকতে যাবেন, বাঁ দিকে গিয়ে দেখবেন উপরে নৃসিংহদেবের মূর্তি। মহাপ্রভু কি করলেন? সে নৃসিংহদেবের মূর্তিকে কি করেন? প্রতিদিন মৃদঙ্গ ধরবে, প্রতিদিন তারে প্রভু করেন নমস্কার, নমস্কারী। এই শ্লোক পড়েন বারবার, প্রত্যেক দিন একটা করতাল দিয়ে। প্রত্যেক দিন তিনি কি করেছেন? প্রত্যেক দিন তিনি কি করেন? এই নৃসিংহদেবের মূর্তিকে প্রণাম করেন, আর প্রণাম করে তিনি এই শ্লোকটি প্রত্যেক দিন পড়েন। কি শ্লোক? নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় হে সিংহদেব, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করেন এবং পথের কাঁটায় ধারালো টঙ্কের মতো আপনার মুখের দ্বারা আপনি হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। হে নৃসিংহদেব এখানে রয়েছেন এবং তিনি অন্যদিকেও রয়েছেন। যেখানেই আমি যাই, যেখানেই আমি নৃসিংহদেবকে দর্শন করতে পারি, তিনি আমার হৃদয়ে রয়েছেন, তিনি বাইরে রয়েছেন, ভিতরে রয়েছেন। তাই আমি আদি পুরুষ পরমেশ্বর ভগবান
শ্রী শ্রী নৃসিংহদেবকে প্রণাম গ্রহণ করি, শরণ গ্রহণ করি। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। এইভাবে নৃসিংহদেবকে বন্দনা করে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং তারপর ঘরে ফিরে তিনি মধ্যাহ্ন ভোজন করলেন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া। কালিদাসের এখনো নেশা ছুটেনি, এখনো কিছু চাই। বাইরের দরজায় কালিদাস আশা করে দাঁড়িয়ে আছে। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দরে ঠারে প্রভু কহেন জানিয়া। চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ইঙ্গিতে কিছু বললেন। কি ইঙ্গিত করলেন? মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসের দিল প্রভুর শেষ পাত্র দানে। এখানে তিনি কি করলেন না, চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ বুঝতে পারলেন এবং তাই তিনি তৎক্ষণাৎ মহাপ্রভুর অবশিষ্টাংশ পাত্র কালিদাসকে দিলেন। তাহলে মহাপ্রভু উচ্ছিষ্ট খাওয়ার পরে কালিদাস কি কি পেল? এখন পর্যন্ত চরণ ধোয়া জল পেল আর মহাপ্রভুর উচ্ছিষ্ট পেল। কালিদাসকে দিতে বললেন, গোবিন্দকে দিতে বললেন, কালিদাসকে দাও, উচ্ছিষ্ট দিল। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা, কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমা। বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্তের এমনই মহিমা যে তার ফলে কালিদাস চৈতন্য মহাপ্রভুর পরম কৃপা লাভ করলেন। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা নিজ বাঞ্ছিত সব কাজ। তাই জন্য তিনি বলছেন, তাই সমস্ত ভক্তের উচিত সমস্ত ঘৃণা এবং লজ্জা পরিত্যাগ করে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করা, তাহলে তাদের সমস্ত অভীষ্ট পূরণ হইবে। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইল মহাপ্রসাদ আখ্যান। কৃষ্ণ খেয়ে দিলে সেটা হচ্ছে মহাপ্রসাদ, আর সেই প্রসাদ যখন ভক্ত খেয়ে দেয় সেটা হয় মহাপ্রসাদ। কোনটার ক্ষমতা বেশি? মন্ত্রী না মহামন্ত্রী, কার জোর বেশি? মন্ত্র না মহামন্ত্র, কার জোর বেশি? তাহলে প্রসাদ না মহাপ্রসাদ? মহাপ্রসাদ না মহাপ্রসাদ? তাহলে আমাদের কি করা উচিত? কোনটা গ্রহণ করা উচিত? ঠিক আছে, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফু করিয়া কয়। এই তিনটে জিনিসের সেবা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভক্তি জীবনে একদম প্রোটেক্ট, কারোর ক্ষমতা নাই আপনাকে ভক্তি জীবন থেকে নড়াতে পারবে। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। তাই মহাপ্রভু বলছেন, ওহে ভক্তগণ, এই তিনটে জিনিসের সেবা তোমরা বিশ্বাস করে করে দেখো, আর যদি করো কি হবে? শেষ শ্লোক আজকের কি হবে? তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। নিতাই গৌর প্রেমানন্দে। এই কালিদাস তার সাক্ষী, যিনি কৃপা করে এই তিনটি পেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।